সাধারণত বাঁশ শব্দটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঘরবাড়ি তৈরি, আসবাবপত্র কিংবা শক্ত লাঠির ছবি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে এবং বর্তমানে বিশ্বজুড়ে এই বাঁশই কোটি কোটি মানুষের প্রিয় খাবার। তবে যে বাঁশ আমরা দেখি তা কিন্তু নয়। খাবার হিসাবে ব্যবহৃত হয় বাঁশের একেবারে কচি অবস্থা, যাকে বলা হয় ব্যাম্বু স্যুট বা বাঁশের কোরুল। চীন, জাপান, তাইওয়ান থেকে শুরু করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যাম্বু স্যুট একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। আর এই চাহিদাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল সমস্ত প্রসেসিং ফ্যাক্টরি। এই কারখানাগুলোতে প্রতিদিন লাখ লাখ বাঁশের কচি ডগা প্রসেস করা হয়। বন থেকে তুলে আনা ধুলোমাটি মাখা এই বাঁশের ডগা কিভাবে ধাপে ধাপে সুস্বাদু এবং প্যাকেটজাত পণ্য তৈরি হয়, সে প্রক্রিয়াটি সত্যি বিস্ময়কর। তো চলুন ফ্যাক্টরি থেকে ঘুরে আসা যাক। ভোরের আলো ফোটার আগে শুরু হয় এই বিশাল কর্মযজ্ঞ। শুরুটা হয় গভীর জঙ্গল বা বিশেষ ব্যাম্বু ফার্মে। ব্যাম্বু শুট সংগ্রহের জন্য সময়ের গুরুত্ব অপরিসীম। বাঁশের ডগা মাটি ফুঁড়ে বের হওয়ার পর খুবই অল্প সময়ের মধ্যে তা শক্ত হয়ে যায়। তাই কৃষকরা একদম ভোরের আলো ফোটার আগে বা খুবই সকালে মাঠে নামেন। মাঠ থেকে মাত্র কয়েক ইঞ্চি উপরে কচি ডগাগুলোকে ধারালো হাতের দিয়ে গোড়া থেকে কেটে নেওয়া হয়। এই সময় ডগাগুলো থাকে কালচে বা বাদামি রঙের, শক্ত খোলসে ঢাকা। দেখে বোঝার উপায় নেই যে এর ভেতরে রয়েছে হাতি দাঁতের মতন সাদা নরম অংশ। কৃষকেরা ঝুড়ি বা ট্রাকে করে এই সদ্য কাটা ব্যাম্বু শুটগুলো সরাসরি ফ্যাক্টরির কালেকশন পয়েন্টে নিয়ে আসেন। বড় বড় ফ্যাক্টরির গেটে তখন ট্রাকে লম্বা লাইন লেগে যায়। হাজার হাজার টন বাঁশের ডগা স্তূপ করে রাখা হয় ফ্যাক্টরির ইয়ার্ডে। ট্রাক থেকে নামানোর পর শুরু হয় ধোলাইয়ের কাজ। যেহেতু এগুলো সরাসরি মাটি থেকে তোলা হয়, তাই এগুলোর গায়ে প্রচুর পরিমাণে কাদা লেগে থাকে। বড় বড় কনভেয়ার বেল্টের মাধ্যমে বাঁশের ডগাগুলো ওয়াশিং চেম্বারে পাঠানো হয়। এখানে উচ্চচাপে জল বা হাই প্রেশার ওয়াটার মাধ্যমে বাইরের কাদা ও ময়লাগুলো ধুয়ে ফেলা হয়। ধোলাইয়ের পর শুরু হয় প্রাথমিক বাছাই বা গ্রেডিং। সমস্ত বাঁশ কিন্তু খাওয়ার উপযুক্ত হয় না। যেগুলো খুব বেশি পেকে গেছে বা শক্ত হয়ে গেছে, সেগুলো শুরুতেই বাদ দেওয়া হয়। অভিজ্ঞ কর্মীরা দ্রুত হাতের সাহায্যে সাদা অংশগুলোকে আলাদা করে ফেলেন। খোসা ছাড়ানো বা পিলিং সেকশন, এটি এই পুরো প্রক্রিয়ার একটি অন্যতম কঠিন এবং গুরুত্বপূর্ণ ধাপ। বাঁশের কচি ডগার উপর বেশ কয়েকটা স্তরে শক্ত লোমযুক্ত খোলস থাকে। এই খোলসগুলো খাওয়ার অযোগ্য, তাই এগুলোকে পুরোপুরি ছাড়িয়ে ফেলতে হয়। আধুনিক ফ্যাক্টরিতে এই কাজের জন্য অটোমেটিক পিলিং মেশিন থাকে। মেশিনগুলো প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ওপরে শক্ত খোসা ছিঁড়ে ফেলে দেয়। তবে নিখুঁত ফিনিশিংয়ের জন্য অনেক কারখানায় এখনও মানুষের হাতের ব্যবহার করা হয়। খোসা ছাড়ানোর পর ভেতর থেকে বেরিয়ে আসে ক্রিমি হোয়াইট বা ধবধবে সাদা রঙের নরম শ্বাস। এই অংশটাই আসলে ব্যাম্বু শুট হিসাবে পরিচিত। নির্দিষ্ট আকারের প্রস্তুতি খোসা ছাড়ানোর পর সাদা অংশগুলোকে কাটিং ইউনিটে পাঠানো হয়। বাঁশের গোড়ার দিকটা সাধারণত একটু শক্ত হয়, তাই মেশিনের সাহায্যে গোড়া সেই শক্ত অংশ কেটে বাদ দেওয়া হয়। এরপরে বাজারের চাহিদা অনুযায়ী এগুলোকে বিভিন্ন আকারে কাটা হয়। কিছু শুটকে একদম আস্ত রাখা হয়, কিছুগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কাটা হয়, আবার কিছুকে স্লাইস বা কিউব আকারে কাটা হয়। জাপানিজ রামেন বা চাইনিজ স্যুপের জন্য একরকম কাটিং, আবার সাধারণ রান্নার জন্য আরেক রকমের। এই কাটিংয়ের কাজগুলো হয় কম্পিউটার নিয়ন্ত্রিত ব্লেডের মাধ্যমে, যাতে প্রতিটি টুকরো একই মাপের বা ইউনিফর্ম সাইজের হয়ে থাকে। বিষক্রিয়া দূরীকরণ ব্যাম্বু শুট প্রসেসিংয়ের সবচেয়ে বৈজ্ঞানিক ও জরুরি ধাপ হলো এটি। কাঁচা ব্যাম্বু শুটে প্রাকৃতিকভাবে সায়োজেনিক গ্লাইকোসাইড নামের এক ধরনের বিষাক্ত উপাদান থাকে, যা তীব্র তিতকুটে ভাবে থাকে। তাই কাঁচা অবস্থায় এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই বিষাক্ত উপাদান দূর করার জন্য কাটা টুকরোগুলোকে বিশাল বড় বয়লিং ট্যাঙ্কারে পাঠানো হয়। সেখানে উচ্চ তাপমাত্রায় ফুটন্ত জলে দীর্ঘ সময় ধরে এগুলোকে সেদ্ধ করা হয়। এই দীর্ঘ সময় সেদ্ধ করার ফলে এর ভেতরে এনজাইমগুলো নষ্ট হয়ে যায় এবং তিতকুটে ভাব চলে যায় এবং বিষাক্ত উপাদানগুলো পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়। সেদ্ধ করার পর বাঁশের রং হালকা হলুদ বা অফ হোয়াইট হয়ে যায়
এবং এটি খাওয়ার জন্য নিরাপদ হয়ে ওঠে। প্রিজারভেশন বা সংরক্ষণ প্রক্রিয়া। সেদ্ধ করার পর ব্যাম্বু স্যুটগুলো এখন নরম ও নিরাপদ, কিন্তু এগুলো যাতে বহুদিন ভালো থাকে তার জন্য বিশেষ সংরক্ষণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এই ধাপে পণ্যগুলো সাধারণত দুইটি ভিন্ন লাইনে ভাগ করা হয়। নাম্বার 1, ক্যানিং বা বোতলজাতকরণ। বেশিরভাগ ব্যাম্বু স্যুট টিনের ক্যান বা কাচের বয়মে ভরা হয়। প্রথমে ক্যানগুলো ধুয়ে জীবাণুমুক্ত করা হয়। এরপর কনভেয়ার বেল্টে করে ক্যানিংগুলো ফিলিং স্টেশনে আসে। সেখানে অটোমেটিক মেশিন প্রতিটি ক্যানে নির্দিষ্ট ওজনে ব্যাম্বু স্যুট ভরে দেয়। এরপর এর মধ্যে দেওয়া হয় বিশেষ লবণের জল বা ব্রাইন সলিউশন। এই জল বাঁশকে সতেজ রাখে এবং পচনের হাত থেকে বাঁচতে সাহায্য করে। আর নাম্বার 2 হচ্ছে ভ্যাকুয়াম প্যাকেজিং। আজকাল ক্যানের চেয়ে ভ্যাকুয়াম প্যাকেজের জনপ্রিয়তা বাড়ছে। সেই ক্ষেত্রে ব্যাম্বু স্যুটগুলোকে বিশেষ প্লাস্টিকের প্যাকেটে ভরে মেশিনের সাহায্যে ভেতর থেকে সমস্ত বাতাস বের করে নেওয়া হয়। বাতাস না থাকায় ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না। এর ফলে কোনো কেমিক্যাল ছাড়াই এটি দীর্ঘদিন ভালো থাকে। স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্তকরণ। প্যাকেট বা ক্যানে সিল করার পর কাজ কিন্তু শেষ নয়। সিল করা ক্যানগুলো আবার পাঠানো হয় বিশাল রিট্রাট মেশিনে। এটি অনেকটা প্রেসার কুকারের মতন কাজ করে। এখানে প্রচণ্ড তাপ ও চাপে সিল করা প্যাকেটগুলোকে নির্দিষ্ট সময়ে রাখা হয়। এর ফলে প্যাকেটের ভেতরে যদি কোনো অবশিষ্ট ব্যাকটেরিয়া থেকেও থাকে তা পুরোপুরি মারা যায়। এই ধাপটি নিশ্চিত করে যে এই ব্যাম্বু স্যুটগুলো সাধারণ তাপমাত্রায় রাখলেও 1 থেকে 2 বছর পর্যন্ত ভালো থাকবে। কোয়ালিটি চেক ও মেটাল ডিটেকশন। প্যাকেজিং শেষ হওয়ার পর প্রতিটি ক্যান বা প্যাকেট এক্স-রে মেশিন এবং মেটাল ডিটেক্টর মেশিনের ভেতর পাঠানো হয়। কাটার সময় কোনো ব্লেডের টুকরো বা ধাতবকণা খাবারে মিশে গেছে কিনা তা এখানে ধরা পড়ে। এছাড়া প্যাকেটের সিল ঠিক মতন হয়েছে কিনা তাও পরীক্ষা করা হয়। ল্যাবরেটরিতে স্যাম্পল টেস্ট করে দেখা হয়। স্বাদ ও গন্ধে কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখা হয়। ফাইনাল প্যাকেজিং ও শিপিং। সমস্ত পরীক্ষায় পাশ করার পর ক্যানগুলোর গায়ে লেবেল লাগানো হয়। চকচকে মোড়কে লেখা থাকে ব্র্যান্ডের নাম, পুষ্টিগুণ এবং এক্সপায়ারি ডেট। এরপর রোবোটিক আর্মের সাহায্যে এগুলোকে কার্টুনে ভরা হয়। এরপর এখান থেকে চলে যায় সুপার শপে।